দর্শক, আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে কামিজ, সেটা হলো 4 কোণা গলা হবে। এটা হচ্ছে কামিজ হবে। লম্বা হচ্ছে 42, এই পুরো লম্বাটা হচ্ছে এখান থেকে পর্যন্ত 42। বডির মাপ হচ্ছে 35, এটা হচ্ছে গায়ের মাপ, ঠিক আছে। আর পেটের মাপ হচ্ছে, এই পেটের মাপ হচ্ছে 31, আর হিপের মাপ হচ্ছে 36, ঠিক আছে। 12 ইঞ্চি হচ্ছে শোল্ডারটা 12 ইঞ্চি। হাতা লম্বা 19 ইঞ্চি, এখানে আমি 18 ইঞ্চি লিখছি এখানে। ওটা হাতা লম্বা হবে 19 ইঞ্চি। যাই হোক, এখানে আপনারা 1 ইঞ্চি কম বেশি এটা নিয়ে নেবেন। আচ্ছা, হাতার মুহুরিটা হচ্ছে এখানে 8.5 ইঞ্চি, ঠিক আছে। আর ঘেরটা হচ্ছে 24 ইঞ্চি। আর 20 ইঞ্চি হচ্ছে এই যে কাঁধের থেকে, মানে শোল্ডার থেকে এই সাইড পর্যন্ত যে মাপটা, এটা হচ্ছে 20 ইঞ্চি। এটা কারো কম হয়, কারো বেশি হয়, 18 হয়, 19 হয়, ঠিক আছে। এভাবে আর কি আপনাদের ঘেরটা দেবেন আর কি, মানে নিচের সাইডের ফাড়াটা। আর পাঁচটা হচ্ছে যেটা যেরকম আপনারা দিতে পারেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের ভিডিওটা, দর্শক, ভিডিওটা টেনে দেখবেন না, পুরোটা দেখবেন। আচ্ছা, এখন দেখেন, এখানে কাপড় আছে 2.5 গজ কাপড়। এখানে না, জামাটাতে কাপড় আছে 3 গজের কম আছে, 3.5 গজ কাপড় আছে। আমাদের এত কাপড়ের প্রয়োজন ছিল না, 2.5 গজে হয়ে যেত, ঠিক আছে। আমরা দেখেন, আমরা কাপড়টা ভাঁজ করে নিয়েছি, এই যে ডাবল ভাঁজ, এই যে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, আমরা ডাবল করে নিয়েছি কাপড়টা, ঠিক আছে। তারপর আমি ভাঁজটা করেছি, আমাদের যে বহরে যেটা লাগে সেই হিসাবে আমি ভাঁজটা করেছি। দেখেন, এখানে 24 ইঞ্চি ঘের হলে আমাদের এখানে বাড়তি নিতে হবে 1.5 ইঞ্চির মতো। আমার এখানে এটা একটু কম নেওয়া হয়ে গেছে, একটু বাড়িয়ে নিলাম। দেখেন, এই যে আপনারা স্ট্রেট ভাঁজটা এভাবে ফেলাবেন। আচ্ছা, তাহলে দেখেন, এই যে ভাঁজটা এভাবে করে নিলাম। আচ্ছা, এখানে এখন আমরা এখানে নিচে আমাদের যে ভাঙার যে মার্কাটা আমরা দিয়ে নেব এখানে, আমাদের কম বেশিটা সোজা করার জন্য। দেখেন, এই যে মার্কাটা দিয়ে নিলাম। এখান থেকে আমাদের লম্বা মার্কাটা দিতে হবে 42 ইঞ্চি লম্বা। এখানে যেহেতু আমাদের কাপড়টা বেশি আছে, একটু আমরা বাড়িয়ে দিতে হবে, 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, 43 ইঞ্চি লম্বাটা দিয়ে দিলাম। দেখেন, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের যে কাটিং এর পর যে সেলাই করার জন্য জায়গাটা লাগে, এটা আমরা নিলাম। বডি হচ্ছে 35, আমরা 35কে আমরা 5 ভাগ করবো, তাহলে আমাদের 6 ইঞ্চি, মানে 6.5 ইঞ্চি আসে, ঠিক আছে। 5 7 35, 7 ইঞ্চি আসে, ঠিক আছে। আমাদের 7 ইঞ্চি প্রয়োজন হবে না, আমরা 6.5 ইঞ্চি নেব, ঠিক আছে। এই যে এটা আপনারা বডি হিসাবে আপনারা ভাগটা করে নেবেন, কেননা এক এক রকম মানে বডিতে আসে, শেপের কারণে কম বেশি মহড়াটা আরমোলটা আমাদের দিতে হয়, ঠিক আছে। এটা আমি 6.5 দিয়ে দিলাম। এখান থেকে আমাদের দেখেন, এখানে কিন্তু শোল্ডারের মাপটা নিয়েছিলাম 20 ইঞ্চি। এখানে আমাদের ফাড়ার যে জায়গাটা, এখানে 20 ইঞ্চি দিয়েছি। এখানে আমাদের একটা মিডল একটা পয়েন্ট করতে হবে, ঠিক আছে। এই যে এটা, মানে এই দূরত্বর মাঝখানে একটা, এটা হচ্ছে আমাদের পেটের মাপটা ধরবো। এখানে আমাদের বডি হচ্ছে, দেখেন, বডি হচ্ছে আমাদের 35, তা 35কে 4 ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি, ঠিক আছে। তা আমরা একটু বাড়িয়ে কাটবো, কেননা যেহেতু এটা গায়ের মাপ, সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে কাটলাম। দেখেন, এখানে আমি 9.5 ইঞ্চি দিয়েছি। তারপর হচ্ছে পেটের মাপ হচ্ছে 31, ঠিক আছে। তাহলে আমি 32-এ দিয়ে দিলাম, ঠিক আছে, 4 32। আচ্ছা, এখানে হচ্ছে হিপের মাপ 36, 9 ইঞ্চি। তাহলে 36কে 9 ভাগ, মানে 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি পরে, ঠিক আছে। তা আমরা এখানেও একটু বাড়িয়ে দেব। দেখেন, আমাদের একুরেট যে মাপগুলো আমরা 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম। এখানে আমাদের ঘেরটা হচ্ছে, এটা হচ্ছে যেটা যে যেরকম ঘের চায়, ঠিক আছে, কাপড়ের উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা, এখানে 24 ইঞ্চি আমি ঘেরটা যে গায়ের জামা ছিল সেটার মাপে একটা মাপটা নিয়েছি। আচ্ছা, তারপর দেখেন, আমাদের এই যে মাপ আমাদের এগুলো হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের শোল্ডারটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি মানে 12-এর অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে আমাদের সেলাইয়ের জন্য আমরা নিয়ে নিলাম হাফ ইঞ্চি, ঠিক আছে। এই দেখেন, এভাবে আমরা এই যে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এই যে শেপটা করতে হবে,
সুন্দর করে আমাদের শেপটা করে নিতে হবে, ঠিক আছে। এখন এখানে থেকে আমরা কিছু অংশ আমরা বাড়তি নেব, যেমন 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আমরা এখানে সেলের জন্য কাপড়টা নেব। এখানে আমাদের একুরেট কাপড়টা নিতে হবে। আর এখানে আমরা বাড়তি বেশি রাখতে পারি, কেননা এখানে আমাদের বডিতে কাপড়টা থাকলে কোনো সময় বাড়ার প্রয়োজন পড়লে যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাপড়টা কাজে লাগবে। তাহলে আমাদের দেখেন এখন আমাদের মেন যে এই যে এটা হচ্ছে মেন আমাদের ঘেরের মাপটা। তারপর এখানে দিচ্ছি, এই দেখেন এটা হচ্ছে আমাদের যে আমাদের সেলাইয়ের জন্য যে কাপড়টা প্রয়োজন সেটা আমি এই যে মার্কারে দিয়ে দিলাম, ঠিক আছে। না সরি, ভুল হয়ে গেছে, এই মার্কাটা এটা হবে না, হয়ে গেছে। এই যে মার্কাটা হবে, এই যে এটা হচ্ছে আমাদের একুরেট মার্কা। এই দেখেন মার্কাটা ভুল দিয়েছিলাম, এটা একুরেট আমাদের। দেখেন আমাদের এই মার্কাটা হচ্ছে একুরেট, ঠিক আছে। আমরা এই বাড়তি অংশটা রাখলাম, আমাদের আমাদের হচ্ছে বাড়তি মার্কাটা হলো মানে কাপড় রাখার জন্য। তাহলে দেখতে পারলেন আমাদের মার্কাটা হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে। এখন আমরা কেটে ফেলবো। এই যে আমরা কিভাবে এই যে কেটে ফেললাম। দর্শক, আপনারা এভাবে কাটিংগুলো করতে পারেন, আপনাদের অনায়াসে আপনারা কাজগুলো করতে পারবেন। আপনাদের কাজ শিখতে হলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখা প্রয়োজন। দেখেন এখান থেকে আমাদের গলাটা হচ্ছে, গলার মার্কাটা আপনাদেরকে দেখাই নেই, গলার মার্কাটা দেখেছি। দেখেন এখান থেকে আপনারা 2.5 ইঞ্চি মার্কা দেবেন, ঠিক আছে। এখান থেকে 5 ইঞ্চি, এটা কেউ বেশি নেয় কেউ কম নেয় গলার মাপটা এটা, কিন্তু আপনাদের সচরাচর আপনাদের 5 ইঞ্চি কাটলেই আপনাদের যথেষ্ট, ঠিক আছে। এই দেখেন কামিজটা কাটিং আমাদের হয়ে গেছে। গলাটা আমি সহ কেটে ফেললাম, এই যে গলাটা সহ কেটে ফেললাম। এটা হচ্ছে 4 কোনা গলা। দেখেন এই যেখানে একটু আমাদের শোল্ডারটা ডাউন দিতে হবে, ঠিক আছে। এই দেখেন কামিজটা আমাদের কাটিং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনারা এভাবে কাটিংগুলো করতে পারবেন। আপনারা যারা আমাদের মা বোনেরা ঘরে বসে কাজ শিখতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের এই কাটিংগুলো সহজে করতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে আমাদের খুব খুব একদম নিমিষে আমি কাটিংটা করে ফেললাম। তারপর এখানে আমাদের মহড়াটা একটু মাপ দিতে হবে। এই দেখেন আমাদের 8.5 ইঞ্চি আছে, আমাদের 8.5 ইঞ্চি আমাদের হাতাও রাখতে হবে। এখানে একটা মার্কা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের জামাটা বডি কাটিং হয়ে গেল। এখন আমাদের হাতার অংশ, এই দেখেন এখানে আমাদের হাতাটা এখন কাটতে হবে। হাতাটা আমরা নিয়ে নেব এখন। দেখেন কাপড়টা কিন্তু বহর কম, আমাদের হাতাটা কিন্তু আমাদের আসতেছে না। আমরা হাতাটা কি করবো এখন, হাতাটা আমরা ডাইরেক্ট মাঝখানে জয়েন দিতে পারবো, কিন্তু সাইডে জয়েন দিলে হয়, মাঝখানে জয়েন দিয়ে দেবো। যেহেতু আমাদের হচ্ছে 4 কোনা গলা কাপড়, মানে 4 কোনা গলা, তাহলে আমাদের সেক্ষেত্রে 2 পাশেই পরতে পারবে। আমরা এই কাপড়টা কেটে নিলাম, ঠিক আছে। এটা আমাদের আলাদা করে ফেললাম। আচ্ছা দেখেন এখন এই দেখেন এভাবে নেবেন কাপড়টা আমরা। আচ্ছা এভাবে আমরা এই সাইডটা থেকে আমরা নিতে পারতেছি না, এখানে আমাদের লুজটা কম আছে, ঠিক আছে। আমাদের হাতা এখানে থেকে 2টা হয়ে যাবে, এখান থেকে একটা, এখান থেকে একটা হয়ে যাবে। তাহলে আমি আচ্ছা হাতের লম্বাটা দেখাচ্ছি। লম্বাটা তো হচ্ছিল 19 ইঞ্চি হাতা, ঠিক আছে, 19 হাতা। তাহলে 19 ইঞ্চি হলে আমাদের এই যে 19, ঠিক আছে। আমাদের একটু বাড়িয়ে নিতে হবে। হাতার আমি একসঙ্গে কাটতেছি, ঠিক আছে। আমাদের হাতার এই যে অংশটা আমি কেটে নিলাম, দেখেন এই যে হয়ে গেছে। এই যে সুন্দর করে এভাবে আপনারা বিছিয়ে নেবেন, কেননা আপনাদের কাঁথা মানে এই কাপড়টা ঠিক মতো বিছিয়ে না নিলে কিন্তু আমাদের খোঁজ থাকলে কিন্তু আপনাদের এখানে সমস্যা হবে। এ দেখেন তাহলে কম বেশি হয়ে গেলে আপনাদের বানার পরে একটা সঠিক হবে আর একটা আবার কম বেশি হয়ে যাবে। আচ্ছা দেখেন এখান থেকে এখন আমি এই যে এখানে আমাদের মেইন যে মাপটা, এটা হচ্ছে আমাদের কাটিং এর মার্কাটা। আচ্ছা লম্বা হচ্ছে 19 ইঞ্চি, এই যে 19 ইঞ্চি মাপ দিয়ে দিলাম, 19, এই যে এখান থেকে বরাবর। আর এটা আমাদের সেলাইয়ের জন্য, দেখেন এই যে এবারটা আমি কেটে নিয়েছিলাম আগে। আচ্ছা তারপর এখানে আমাদের এখানে তো জয়েন দিতে হবে এই সাইডে। দেখেন জয়েনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনাদের এটা তো সেলাই যাবে, এটা আমি একটা দাগ দিয়ে দিলাম।
দেখতে পারলেন। এখান থেকে আমাদের শোল্ডারটা ডাউন দিতে হবে 3 ইঞ্চি, আর বেশি নিচে দেওয়া যাবে না। শোল্ডারটা 3 ইঞ্চি ডাউন। আচ্ছা, এখন হচ্ছে হাতার মুখটা হচ্ছে 8.5 ইঞ্চি, এই যে 8.5 ইঞ্চি। আর এখানে যেহেতু এখানে হাতায় বোতাম হবে, এটা বোতাম দেওয়া যাবে, বোতাম ছাড়াও দেওয়া যাবে। এখানে আমাদের 5.5 দিতেই হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের 8 ইঞ্চি দিয়ে দেবো। তাহলে দেখেন এখন এখান থেকে আপনারা এই যে সুন্দর করে আপনাদের এই শেপ দিতে হবে, এই শেপটা দিতেই হবে, কোনো শেপটা দিতেই হবে, এটা আপনারা শেপটা বাদ দিলে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমাদের একটা মাপ দেখতে হবে যে ঠিক আছে কিনা। এই দেখেন 8.5 ইঞ্চি আমাদের হয়ে গেছে। 8.5 ইঞ্চি আমাদের মহড়ার সঙ্গে মিলাতে হবে, যেমন বডির মহড়ার সঙ্গে। এই যে এখানে আমি মার্কারটা দিয়ে দিলাম। এখান থেকে এই যে এ পর্যন্ত আমাদের এই যে আমাদের হাতাটা, আর এখানে আমাদের এই যে হাতার অংশটা কিন্তু আমাদের এই যে দেখেন এটা কিন্তু আমাদের চিকন বেশি, ঠিক আছে। এখানে আমাদের এই যে শেপটা দিতে হবে স্কেলের। এই দেখেন এই যে হয়ে গেছে। তারপরে এখানে আমি কাপড় রাখবো, কোন সময় বাড়ানো কমার প্রয়োজন হলে আমাদের বাড়াতে পারবো, ঠিক আছে। আমি এই লুজটাই কাটলাম, ঠিক আছে। তা দেখেন এখান থেকে আপনাদের মার্কাটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা কি জানি না, কিন্তু এই যে এখন আমি কেটে ফেললাম। এই দেখেন এই যে এটা আমি বাড়তি অংশ কিন্তু কাপড়টা কেটে নিলাম। দেখেন এখানে কিন্তু মানে যেটা মার্কার তার থেকে বেশি কাটছি, কেন এটা আমাদের সেলার জন্য রাখতে হবে। দেখেন আমাদের হাতাটা কাটে কিন্তু অনায়াসে হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আপনারা কাজগুলো ঘরে বসে আপনারা শিখতে পারেন যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে, ঠিক আছে। এই মহড়ার ডাউনটা আপনাদের সুন্দর করে দিতে হবে, কেননা হাতার সঙ্গে বডিতে মিল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এটা আমাদের একটা চাকান দিয়ে নিলাম। দেখেন এই যে আমি হাতাটা এভাবে রাখলাম, ঠিক আছে। তাহলে আপনারা এই কাজগুলো এভাবে সহজেই করতে পারবেন। এই দেখেন এই যে আমাদের দেখেন এই যে বডি এবং হাতা এই যে মিলে গেছে, ঠিক আছে। দর্শক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এটাই আমার অনুরোধ। ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আমি ভিডিও বানার উৎসাহ পাবো। কেননা এগুলো আপনাদের উৎসাহ দিলেই আমি এই কাজগুলো করতে পারবো। ধন্যবাদ।